হাসিনার একগুঁয়েমি, অহংকার এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। আওয়ামী লীগের উপর কি বেড়ে গিয়েছিল ক্ষোভ? কি ছিল হাসিনার পতনের পেছনে 6টি কারণ? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। মাত্র ঘণ্টাখানেক সময় পেয়েছিলেন দেশ ছাড়ার। সে সময়ের মধ্যেই গোছগাছ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে। ব্রিটেন চলে যাওয়ার একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, কিন্তু সে সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খবর নেই। এদিকে হাসিনা দেশ ছাড়ার পরপরই দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে কেন এমন পরিস্থিতি হলো? কেন দেশ ছাড়তে হলো দেশের প্রধানমন্ত্রীকে? এই প্রশ্নটা এখন বড় হয়ে দেখা দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এমন পরিণতির পেছনে ছিল তার একগুঁয়েমি, অহংকার এবং অত্যধিক আত্মবিশ্বাস। গত 15 বছরের শাসনে তিনি যে ভেতরে ভেতরে একা হয়ে পড়েছিলেন তার প্রমাণ একটা আন্দোলনকে সামাল দিতেই না পারা। কোটা বিরোধী আন্দোলন ক্রমশ শক্তিশালী হওয়ার পরও মোচকাচ্ছিলেন না শেখ হাসিনা। তিনি আরো শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন। দলের ক্যাডার নামিয়ে যখন সমাধান হলো না, তখন তিনি সেনার উপর নির্ভর করেন, আর এটাই আরো বিক্ষুব্ধ করে তোলে মানুষকে। রবিবার রাতে সরকারের কয়েকজন মন্ত্রী এবং ঘনিষ্ঠদের নিয়ে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শেখ হাসিনা। মনে করা হচ্ছিল ডামাডোলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকবে। হাসিনাও তার সেনার উপর নির্ভর করেছিলেন, কিন্তু রবিবার পার হতে হাসিনা বুঝতে পারেন, বলা ভালো সেনাবাহিনী বুঝতে পারে শেখ হাসিনার সময় শেষ হয়ে গেছে। কোটা বিরোধী আন্দোলনকারী পড়ুয়াদের রাজাকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেন হাসিনা। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না, তো রাজাকারদের নাতিপুতিরা পাবে। হাসিনার এই মন্তব্যই মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। সেনা নামিয়ে তা দমন করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সামাল দেওয়া হয়নি। ক্ষমতায় থাকলেও একের পর এক দুর্নীতি, তছরূপ, আর্থিক মন্দা দেশের মানুষের ক্ষোভ আওয়ামী লীগের উপর বাড়িয়ে তুলেছিল। তারা যে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তা বুঝতে পারেনি আওয়ামী লীগ। একের পর এক নির্বাচন এসেছে, আর প্রায় বিনা লড়াইয়ে জিতেছেন শেখ হাসিনা। গত সংসদ নির্বাচনেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। এতে ক্ষোভ তৈরি হয়েছিল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে। শেষ পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন হাসিনা, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। কোনো কোনো মহল থেকে এমনও বলা হচ্ছে ছাত্রদের আড়ালে ছিল জামাত এবং অন্যান্য বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। দাদা, একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা, আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম, কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 961222
474464। আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত? কি হয়েছে বুঝতে পারছেন না? লিভার সিরোসিস, ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার? তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট। আগামী 10 জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে। তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া, থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি। যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে। ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুহনী, গোমতী, ত্রিপুরা।